আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলের হাঁসের ডিম ভুনা রেসিপি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু সঠিকভাবে করতে পারলে এটাও হয়ে উঠবে অসাধারণ। একটা সাধারণ ডিম আর একটু মশলার জাদু, ব্যাস তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের হাঁসের ডিম ভুনা। এই ভুনার রং দেখলেই ক্ষুধা দ্বিগুণ হয়ে যাবে। হাঁসের ডিম আর ঝাল মশলার পারফেক্ট কম্বিনেশনে আজকে তৈরি করব সুপার টেস্টি হাঁসের ডিম ভুনা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। ডিম ভুনাটা করার জন্য আমরা প্রথমে হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছিলে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিয়েছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। চুলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি প্যানটা একটু গরম হলে আমরা দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমরা নেড়ে নেড়ে হালকা লাল করে ভেজে নিব। ডিমগুলো কিন্তু অতিরিক্ত ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেলে ডিমগুলোকে আমরা তেলের থেকে উঠাই নিব এবং লো হিটে ডিমটা ভেজে নিব। ডিমটা কিন্তু আমরা ম্যারিনেট করার সময় ডিমের গায়ে হালকা হালকা করে ছোট ছোট করে কাট দিয়ে দিয়েছি, যেহেতু ডিমটা ভাজার সময় কিন্তু অনেক ফুটে। হালকা করে কাট দিয়ে দিলে কিন্তু ফুটবে না এবং রান্নার সময় মশলাটাও ভিতরে যাবে, সো খেতেও টেস্ট হবে। ডিম ভাজা ওই তেলের মধ্যে এবার আমরা দিয়ে দিব কিছু আস্ত জিরা, দিয়ে দিব 8-10টা এলাচি, দিয়ে দিব 10-12টা কালো গোলমরিচ, দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা মিডিয়াম হিটে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু আমরা অতিরিক্ত কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এবার আমরা দিয়ে দিব একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট করে টুকরা করে দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। এবার আমরা দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব আদা বাটা 1 টেবিল স্পুনের থেকে একটু কম, দিয়ে আদা রসুনটা আমরা পেঁয়াজের সাথে একসাথে করে একটু ভেজে নিব। আদা রসুনটা আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যেয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে। এবার আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমরা এখানে 15-20টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমরা একটু বেশি দিয়েছি, মালয়েশিয়ার মরিচে খুব একটা ঝাল হয় না, এই জন্য আমরা কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এবার কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ আমরা একসাথে ভালোভাবে কষায় নিব। মসলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু হয়ে গেলে আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিলের থেকে একটু কম, দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন পরিমাণ। এবার সব মশলাগুলো আমরা একসাথে ভালো মতো কষায় নিব নেড়ে নেড়ে। মশলাটা কষানোর জন্য এই সময় আমরা অল্প একটু পানি অ্যাড করে দেব, কারণ গুঁড়া মশলাটা পানি না দিলে কিন্তু পুড়ে যাবে। এবার মশলাটা আমরা লো হিটে খুব ভালো মতো কষাবো। ডিম ভুনাটাই কিন্তু আর কোনো কিছুই খুব একটা নাই। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ডিম ভুনাটার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। মশলাটা আমরা লো হিটে নেড়ে নেড়ে খুব ভালো করে কষায় নিব। মশলাটা কষানোর সময় আমাদের চুলার হিট কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। লো হিটে মশলাটা কষালে মশলাটা কিন্তু সুন্দর কষানো হবে এবং এই সময় কিন্তু আমাদের পুরোটা সময় মশলাটা নেড়ে দিতে হবে। নাহলে কিন্তু মশলাটা পাতিলে লেগে যাবে, তাহলে কিন্তু রান্নার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মশলাটা আমরা নেড়ে নেড়ে খুব ভালো মতো কষায় নিব। দেখতে পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা পুরো উপরে উঠে আসছে, তার মানে আমাদের মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে নেড়ে নেড়ে ভালো মতো করে মিক্স করে নিব আমরা। এবার আমরা দিয়ে দিব আমরা জিরা, কালো গোলমরিচ, এলাচি, লবঙ্গ, দারচিনি একসাথে ভেজে নিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমরা একটা গরম মসলা তৈরি করে নিয়েছি। এই গরম মসলাটা আমরা 1 টেবিল স্পুনের থেকে একটু কম এটাতে দিয়ে দিব। এই গরম মসলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে ডিম ভুনাতে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। গরম মসলাটা দিয়ে আমরা ডিমের সাথে জাস্ট 1 মিনিট এটা ভালো মতো কষায় নিব। নেড়ে নেড়ে আমরা একটু কষায় নিব। নিয়ে আমরা এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, একটু গ্রেভি করার জন্য। পানিটা দিয়ে আমরা ডিমটা নেড়ে ভালো মতো মিক্স করে দিব পানির সাথে। দিয়ে আমরা লো হিটে এই সময় রান্না করব আর 5 মিনিট, যতক্ষণ না আমরা যে পানিটা দিয়েছি এটা শুকিয়ে খুব সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়, ততক্ষণ আমরা রান্না করব। তাহলে কিন্তু আমাদের ডিম ভুনাটা রান্না হয়ে যাবে। আমরা কিন্তু 5 মিনিট অফ ক্যামেরায় ডিম ভুনাটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা যে পানিটা দিয়েছিলাম গ্রেভিটা করার জন্য, পানিটা কিন্তু শুকায় আসছে এবং মসলার থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে। আমাদের পারফেক্ট ডিম ভুনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমরা আর 1 মিনিট চুলার উপরে এটা রাখবো। ততক্ষণ আমরা একটু হালকা হালকা করে নেড়ে দিব, যাতে মসলাটা পাতিলে লেগে না যায়।
আমরা হালকা, হালকা করে নেড়ে দিব এবং চুলার উপরে এটা লো হিটে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরোপুরি মসলার থেকে ছেড়ে দেয়, ততক্ষণ আমরা রান্না করব। আমাদের ডিম ভুনা কিন্তু রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মসলার থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা ভাইব্রেন্ট কালার এসছে। সো আমাদের পারফেক্ট ডিম ভুনা রেসিপি কিন্তু রেডি। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব সুন্দর টেস্ট হবে কিন্তু। সো আমাদের পারফেক্ট হাঁসের ডিম ভুনা রেডি টু সার্ভ। গরম, গরম ভাতের সাথে হাঁসের ডিম ভুনা। কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি হয়েছে এবং লাস্টে আমরা যে গরম মসলাটা দিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়েছে। এরকম আরো অনেক দেশীয় রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো দেশীয় স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।